নমস্কার। 2020 সালের ডিসেম্বর মাস মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম যাবে। মকর রাশি হচ্ছে আমাদের ন্যাচারাল জুডিয়াকের 10th হাউস। অনেক উচ্চাকাঙ্ক্ষা, অনেক অ্যাম্বিশন থাকে এই মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে। মকর রাশির জাতক জাতিকারা খুব ওয়াকিবহাল। তারা জানেন যে এই মুহূর্তে তাদের 7.5 ইন্টেন্স ফেজ চলছে, কারণ তাদের রাশিতে এই মুহূর্তে শনির অবস্থান হয়ে রয়েছে। তবে তাদের রাশিতে শুধু শনির অবস্থান হয়ে নেই, সেখানে কিন্তু বৃহস্পতিরও অবস্থান হয়ে রয়েছে। মকর রাশিতে এই মুহূর্তে অবস্থান করে রয়েছে শনি এবং বৃহস্পতি, এবং মকর রাশির 10th হাউসে 10ম স্থানে অবস্থান করে রয়েছে স্বক্ষেত্রস্থ শুক্র, এবং 10 ডিসেম্বর শুক্র চলে আসছে তার 11th হাউসে একাদশ স্থানে, এবং একাদশে রয়েছে তাদের কেতু, এবং 5ম স্থানে রয়েছে রাহু, এবং তার সঙ্গে তার 3rd হাউসে রয়েছে মঙ্গল, যে মঙ্গল 24 ডিসেম্বর গিয়ে চতুর্থ পতি হয়ে 4র্থ স্থানে সঞ্চার করবে, এবং তার সঙ্গে মকর রাশির 12th হাউসে দ্বাদশে রবি এবং বুধ সঞ্চার করবে, যথাক্রমে 16 ডিসেম্বর এবং 17 ডিসেম্বর। এই হচ্ছে মকর রাশি মকর লগ্নের ডিসেম্বর মাসের গ্রহ অবস্থান। মকর রাশির জাতক জাতিকারা এই ডিসেম্বর মাস অর্থাৎ বছরের শেষ প্রান্তে আমরা সবাই চলে এসেছি, এবং মকর রাশির জাতক জাতিকারা জানেন এই ডিসেম্বর মাসে তারা নানা রকম কারণে নানাভাবে কত প্রতিবন্ধকতা, কত শারীরিক শ্রম এবং কত মানসিক উদ্বেগের মধ্যে দিয়ে এন্টায়ার ডিসেম্বর মাস তাদের যেতে হয়েছে। কিন্তু এইবার ক্রমশ তাদের সেই সমস্ত উদ্বেগ, ফিজিক্যাল লেবার, অ্যাংজাইটি এবং নানা রকমের শারীরিক কষ্ট, মানসিক কষ্ট সমস্ত কিছু কিন্তু এইবার ধীরে ধীরে গ্র্যাজুয়ালি তাদের জন্য কমতে শুরু করবে। প্রথমেই বলবো মকর রাশির জাতক জাতিকাদের, মকর রাশি লগ্নের জাতক জাতিকার স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে। মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে কিন্তু বিশেষ তাদের সচেতন হতে হবে। তার কারণ রাশিতে তাদের শনি এবং বৃহস্পতি একসঙ্গে অবস্থান করছে, এবং তাদের রাশিতে রাহুর 9th বা 9ম দৃষ্টি কিন্তু রয়েছে। সুতরাং খুব আকস্মিকভাবে হঠাৎ করে যেমন কোনো হেলথের ক্রাইসিস তৈরি হতে পারে, ঠিক সেই রকমই তাদের নানা রকমভাবে লিভার, প্যানক্রিয়াস, ডাইজেস্টিভ সিস্টেম, এবং কোথাও কোথাও যারা দীর্ঘদিন ধরে ইনসুলিন নিচ্ছেন তাদেরও কিন্তু, যারা ডায়াবেটিক তাদেরও কিন্তু কোনো বিশেষ শারীরিক জটিলতা বা হেলথের কোনো ক্রাইসিস কিন্তু সামনে এসে দাঁড়াতে পারে। রাশিতে শনির অবস্থান তাদের মধ্যে সর্দি, কাশি, কোল্ড অ্যান্ড কাফ এই সমস্ত সমস্যাও কিন্তু প্রবলভাবে ঠান্ডা লাগা এবং চেস্টের কোনো ইনফেকশন তাদের কিছুটা বিব্রত করতে পারে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এবার বলবো তাদের বিভিন্ন প্রফেশনের মানুষদের কিরকম রয়েছে এবং অর্থাগমের ক্ষেত্র কিরকম রয়েছে। তাদের অর্থাগমের ক্ষেত্র সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে তাদের অর্থাগমের ক্ষেত্র কিন্তু এই ডিসেম্বর মাসে যথেষ্ট শুভ, যথেষ্ট ইতিবাচক। তুলনামূলকভাবে অন্যান্য সময়ের থেকে এই ডিসেম্বর মাস, বিশেষ করে ডিসেম্বর মাসের শেষ 2টি সপ্তাহ তাদের অর্থাগমের ক্ষেত্র কিন্তু সার্বিকভাবে, যারা যে প্রফেশনেই থাকুন, সার্বিকভাবে কিন্তু অর্থাগমের ক্ষেত্র অনেক শুভ। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে এই ডিসেম্বর মাসে অর্থাগমের ক্ষেত্র শুভ হলেও ব্যয়ভাব কিন্তু অতিরিক্ত বেশি। ব্যয়ভাব অত্যন্ত প্রবল, অত্যন্ত স্ট্রং থাকছে। তার কারণ তাদের ব্যয় স্থানের অধিপতি গ্রহ রাশিতেই রয়েছে বৃহস্পতি, এবং তার সঙ্গে সঙ্গে সেই বৃহস্পতি তাদের 3rd স্থানের অধিপতিও। ফলে তারা এমন কিছু পরিকল্পনা, এমন কিছু উদ্যম, এমন কিছু ইনিশিয়েটিভ তারা নেবেন যে কারণে তাদের প্রভূত ইনভেস্টমেন্ট এবং ব্যয়ের ক্ষেত্রটি অত্যন্ত প্রবল হয়ে থাকছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসে পিতা মাতার স্বাস্থ্যের কারণে বা পারিবারিক কোনো সংসারে, পরিবারে ফ্যামিলি মেম্বারের স্বাস্থ্যের কারণে একটা ব্যয়ের ক্ষেত্র কিন্তু বিশেষ জোরালোভাবে দেখা যাচ্ছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আমরা বিভিন্ন প্রফেশনের মানুষদের কিন্তু দেখতে পাই।
বিভিন্ন, প্রথমেই বলবো যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, যারা ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু এই ডিসেম্বর মাস বেশ অনুকূল। তাদের ব্যবসার ক্ষেত্র বেশ শুভ। বিশেষ করে যারা এই ধরনের ব্যবসা করেন যেখানে কোনো কনজিউমার প্রোডাক্টের কোনো শোরুম রয়েছে বা এই ধরনের কিছু, যেগুলো কোনো কনজিউমার প্রোডাক্ট, নিত্য প্রয়োজনীয় জিনিস, সমস্ত মানুষের কাছে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজনীয়, সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে যেগুলো প্রয়োজনীয়, সেটা ইলেকট্রনিক্স আইটেম হতে পারে, বিভিন্ন রকম হাউস হোল্ড নানা রকম জিনিসপত্র হতে পারে, এই ধরনের যে ব্যবসাগুলো, আইটেমগুলো নিত্য প্রয়োজনীয় এবং সমস্ত মানুষের প্রয়োজনীয়, সেই সমস্ত ক্ষেত্রের যাদের ব্যবসার কোনো ক্ষেত্র রয়েছে, এই ধরনের ব্যবসা যারা করে থাকেন, তাদের জন্য কিন্তু এই ডিসেম্বর মাস অতীব শুভ। এবং বিশেষ করে ডিসেম্বর মাসের শেষ 2টি সপ্তাহ বিশেষ করে আরো বেশি শুভ। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা সরকারি চাকরি করেন, যারা গভর্নমেন্ট সার্ভিস করেন বা যাদের কাজকর্ম সরকারের সঙ্গে কোনোভাবে রিলেটেড, তাদের জন্য বলবো 16 ডিসেম্বর পর্যন্ত কিন্তু সময় বেশ অনুকূল। এবং ডিসেম্বর মাসের প্রথম 2টি সপ্তাহ তাদের কর্মক্ষেত্রে পরিবেশ তাদের অনুকূলে থাকবে, পরিবেশ তাদের ফেভারে থাকবে এবং বিশেষ কোনো সেখানে স্ট্রেস, চাপ বা ডিসপিউটের জায়গা থাকছে না। কিন্তু ডিসেম্বর মাসের শেষ 2টি সপ্তাহ তাদের কিন্তু নানা রকম ভাবে বেশ কিছু কারণে তাদের একটা অ্যাংজাইটি এবং একটা চাপা উদ্বেগের মধ্যে তাদের থাকতে হবে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা পড়ানোর কাজ করেন, বিভিন্ন স্কুল, কলেজ, ইনস্টিটিউট, বিভিন্ন জায়গায় ফ্যাকাল্টি হিসেবে যারা পড়ানোর কাজ করেন, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, তাদের জন্য বলবো যে এন্টায়ার ডিসেম্বর মাস তাদের জন্য অনুকূল। কোনো রকম প্রতিকূলতা থাকছে না, কোথাও কোনো বিশেষ কোনো ডিসপিউটও থাকছে না এবং সার্বিকভাবে একটা সহযোগী পরিবেশ তাদের জন্য কিন্তু থাকছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, যারা শিল্পী, যারা নানা রকমভাবে ছোট পর্দা বড় পর্দায় অভিনয়ের কাজ করেন, তাদের জন্য এক্সেলেন্ট একটি সময় এই ডিসেম্বর মাস। যোগাযোগ বৃদ্ধি পাবে, কাজের পরিসর বৃদ্ধি পাবে, তারা রেকগনাইজড হবেন এবং তাদের মেরিট একটা জায়গায় স্বীকৃতি লাভ করবে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা রাজনীতির ফিল্ডে রয়েছেন, তাদেরও কিন্তু কর্মক্ষেত্রের পরিবেশ অতীব শুভ। বিশেষ করে ডিসেম্বর মাসের প্রথম 2টি সপ্তাহ, ডিসেম্বর মাসের প্রথম 2টি সপ্তাহ তারা বহু সহযোগী মানুষ পাবেন এবং বহু মানুষের আনুগত্য, বহু মানুষের একটা তাদের প্রতি বহু মানুষের স্যারেন্ডার বা সমর্থন তারা কিন্তু নিশ্চিত রূপে পাবেন। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী, যারা বিদ্যার্থী, যারা এই মুহূর্তে পড়াশোনা করছেন, তাদের মনঃসংযোগের কিন্তু একটা বিশেষ অভাব বা ঘাটতির জায়গা দেখা যাচ্ছে এবং বহু ক্ষেত্রে তাদের স্বাস্থ্য তাদের পড়াশোনার ক্ষেত্রে খানিকটা অসুবিধার জায়গা তৈরি করতে পারে, ফলে তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কেয়ারফুল হতে হবে। মকর রাশি মকর লগ্নের সেই সমস্ত স্টুডেন্ট বা জাতক জাতিকা যারা এই মুহূর্তে উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য, বিদ্যার্জনের জন্য, হায়ার স্টাডিজের জন্য বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য সময় অতীব প্রশস্ত, অতীব অনুকূল। অনেক পরিকল্পনা করার জন্য, আগামী দিনের জন্য একটা প্ল্যানিং পরিকল্পনা তৈরি করার জন্য এই ডিসেম্বর মাস কিন্তু অত্যন্ত অনুকূল, যেটা পরবর্তী বছরে গিয়ে যেটা কিন্তু নিশ্চিত রূপে বাস্তবায়িত হবে বা ম্যাটেরিয়ালাইজ করবে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহিত বা দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ যত্নশীল হতে হবে। সেখানে কিছু উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হতে পারে এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, তাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, অকারণে একটা দূরত্ব বা ডিস্টেন্স কিন্তু তৈরি করতে পারে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে এই দূরত্ব বা ডিস্টেন্স বা ভুল বোঝাবুঝির কারণ মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের সহোদর ভাই বোনেদের কোনো ইন্টারফেয়ারেন্স বা সহোদর ভাই বোনেদের কোনো প্রভাবের কারণে এই পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপ, যারা এই মুহূর্তে প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন, রিলেশনশিপের মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো এই ডিসেম্বর মাস অত্যন্ত অনুকূল।
এই ডিসেম্বর মাসে তাদের প্রেমের সম্পর্ক যথেষ্ট দৃঢ় হবে এবং নানা রকম রোম্যান্টিসিজমে কিন্তু তাদের সম্পর্ক ভরে থাকবে এবং বহু ক্ষেত্রে তারা আকস্মিকভাবে হঠকারীভাবে এমন কিছু সিদ্ধান্ত নেবেন যেটা তাদের এগেনস্টেও যাবে না, তারও কিন্তু তারা কিছু সুফল অতি অবশ্যই পাবেন। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের প্রবল বিবাহের সম্ভাবনা এই ডিসেম্বর মাসে বিশেষ করে দেখা যাচ্ছে এবং এই বিবাহ তাদের জীবনের জন্য কিন্তু অনুকূল হবে, তাদের জীবনের জন্য কিন্তু সেটা ইতিবাচক, প্রোডাক্টিভ এবং পজিটিভ হবে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা এই মুহূর্তে বিদেশে যেতে চাইছেন কর্মসংস্থানের কারণে বা বিদেশে কোনো চাকরি থেকে তারা কিছুদিনের একটা ছুটিতে এদেশে এসেছিলেন, এইরকম কিছু, তাদের জন্য বলবো 24 ডিসেম্বরের পর তাদের সময় অনুকূল এবং নতুন করে কর্মলাভের ক্ষেত্রে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসের প্রথম 15 দিন অত্যন্ত অনুকূল। হঠাৎ করে আকস্মিকভাবে তারা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন, অ্যাপয়েন্টেড হতে পারেন নতুন কর্মক্ষেত্রে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা যদি এই ডিসেম্বর মাসের প্রত্যেকটা দিন তাদের ফেভারে রাখতে চান, দাক্ষিণ্যে রাখতে চান, আনুকূল্যে রাখতে চান, তাহলে কিন্তু দুটি রঙকে তারা গুরুত্ব দিতে পারেন। এই দুটি রঙের মধ্যে সর্বপ্রথম যে রঙটি সেটি হচ্ছে নীল রং। একদম তাদের নানাভাবে প্রোটেক্ট করবে, হেলথের ক্ষেত্রে, নানা রকম মানসিক কষ্টের ক্ষেত্রে, ইমোশনাল ডিস্টারবেন্সের ক্ষেত্রে এই নীল বা ব্লু রং তাদের নানাভাবে প্রশান্তি এনে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো অরেঞ্জ বা কমলা রং, এই রংটি তাদের সব রকমের হতাশা, ফ্রাস্ট্রেশনকে একটা জায়গায় কিন্তু কন্ট্রোল করে দেবে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা 21 ডিসেম্বর তাদের জন্য একটি বিশেষ দিন হবে এবং আমি তো বলবো যে 20 ডিসেম্বর, 21 ডিসেম্বর এবং 22 ডিসেম্বর এই তিনটি দিন কোনো না কোনোভাবে তাদের জন্য কিন্তু লক্ষণীয় এবং স্পেশাল হতে পারে। আপনারা একটু সেটা খেয়াল করবেন কোনো না কোনোভাবে। সেটা কিন্তু কোনো দুর্দৈব বা কোনো নেগেটিভ দিক দিয়ে আমি মিন করছি না। নমস্কার।